করার মতো বিষয়, এক পাশে হলো হাইওয়ে, মাঝখানে একটা মার্কেট, আরেক পাশে হলো রেল লাইন। বিষয়টা দেখে আমার কাছে খুব অবাক লাগছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। চাচ্ছিলাম 300 ফিট যাবো, 300 ফিটের হাইওয়ে এবং কি আদার্স জায়গাগুলো ঘোরার জন্য যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে এমন একটা জিনিস চোখে পড়ছে যেটা আপনাদেরকে না দিলে না। এটা হলো আপনার বনানী এলাকার আশেপাশে, ঢাকা সড়ক বিভাগের কাছে খুবই দারুণ একটা জায়গা। এই জায়গার একটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগছে, সুন্দর লাগছে। জানি না সরকারি ভবন কিনা কি আশেপাশে, আমি আসলে ধারণা নাই। যেটা আপনাকে দেখাই, খুবই অসাধারণ, খুবই মনোমুগ্ধকর একটা বিষয়, অবাক করার মতো বিষয়। যেটা দেখেন এখানে আপনার পূর্বাচল আর এক্সপ্রেসওয়ের যে এখানে বনানী পয়েন্টের পাশে অনেকগুলা বিল্ডিং, বাংলাদেশ সড়ক বিভাগের পাশে অনেকগুলো বিল্ডিং দেখেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা বিল্ডিং আছে। কিন্তু অবাক করার বিষয় হলো এখানে প্রত্যেকটা বিল্ডিং সেম আপনার উচ্চতায়, সেম মানে ফ্লোর, এবং কি সবগুলোই একরকম। খুবই অসাধারণ করার লাগার মতো একটা বিষয়। আমি বিষয়টা খেয়াল করছি, এখানে দাঁড়াইছিলাম একটা কাজে, কিন্তু বিষয়টা দেখে খুবই ভালো লাগছে আমার। এটা হলো বনানী রোড, খুবই দারুণ। এখানে হলো সড়ক বিভাগ, ওখানে বিষয়টা আমার চোখে পড়লো, খুবই অবাক করা আমার কাছে লাগলো যে এটা অবাক করা একটা বিষয়। আপনি দেখেন 8, 10, 12টা বিল্ডিং, একই সাইজের, একই কালার। এর পাশে অনেকগুলো বিল্ডিং আছে আপনার 15, 16, 17, 18, 20 তলা পর্যন্ত। কিন্তু এই বিল্ডিংগুলো সবগুলো সেম, এবং কি একই রকমের ডিজাইন, একই রকমের কারুকার্য। প্রত্যেকটা বিল্ডিং একই রকমের নকশা করা, এক একটা আলাদা এমনটা না, প্রত্যেকটা একই রকম সেম। তো বিষয়টা আমার কাছে খুব অবাক লাগছে আসলে, এই জন্য ভিডিওটা করা। ব্যস্ততম রাস্তা একটা, এই ব্যস্ততম রাস্তার পাশে একটু দাঁড়াইছিলাম। এখানে দাঁড়িয়ে বিষয়টা দেখে আমাদের খুব অবাক লাগছে যে আসলে যে কি এগুলো হতো আমার মতো ওই মতে এগুলো কোনো সরকারি ভবন হবে। কারো কোনো মন্তব্য থাকলে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসলে এগুলো কি এটা হলো ঢাকা এয়ারপোর্ট রোড, বনানী পয়েন্ট। আমরা যাচ্ছি 300 ফিট পূর্বাচল হাইওয়ে যাচ্ছি। এখানে গাড়ি ঘোড়া দেখেন আস্তে আস্তে চাপ বাড়ছে শুক্রবার জুমার পরে। সো এখানে দাঁড়িয়ে এটাকে ভিডিওটা করছি, আমার কাছে অবাক লাগছে। এতগুলো 2-4টা বিল্ডিং হতে পারে, দেখেন 10-12টা বিল্ডিং এখানে সেম কালার, সেম রকম, ঠিক আছে। তো অবাক লাগলো বিদায় ভিডিও করা। পাশে দেখেন সেতু ভবন আছে, এবারে বিআরটিসি ভবন আছে, ঢাকা সড়ক বিভাগ আছে। প্রত্যেকটা বিল্ডিংয়ে অনেক আকাশচুম্বী ভবন, কিন্তু শুধু এই ভবনগুলোই একটু ব্যতিক্রম। আমার কাছে খুবই ব্যতিক্রম লাগছে। দেখেন, আর ওয়েদারটা খুবই দারুণ। আমরা এখানে যাচ্ছি এখন 300 ফিট পূর্বাচল হাইওয়ে। ওখানে 300 ফিট যাবো, এখানে ঘোরার একটা জায়গা আছে, নিরিবিলি জায়গা, ওখানে গিয়ে বসবো, কিছু সময় কাটাবো। দেন এই জন্যই যাওয়া করার মতো বিষয়। এক পাশে হলো হাইওয়ে, মাঝখানে একটা মার্কেট, আরেক পাশে হলো রেল লাইন। বিষয়টা দেখে আমার কাছে খুব হতবাক লাগছে যে এক পাশে হাইওয়ে, আরেক পাশে রেল লাইন, খুবই দারুণ। এই পাশে রেল লাইন আমি বলতে পারবো না, এই পাশে খুবই অসাধারণ রেল লাইন। আর এক পাশে রেল লাইন, তারপরে হলো এক্সপ্রেসওয়ে, আর আরেক পাশে হলো আপনার ঢাকা এয়ারপোর্ট হাইওয়ে। খুবই দারুণ, অসাধারণ। আমি এটা খেয়াল করি নাই। দেখেন মাঝখানে একটা বিল্ডিং, মানে মার্কেট, বিশাল বড় মার্কেট। আর এই পাশে হলো এক্সপ্রেসওয়ে প্লাস রেল লাইন, আর আরেক পাশে হলো আপনার মাঝখানে একটা মার্কেট, আরেক পাশে হলো হাইওয়ে। খুবই দারুণ লাগছে বিষয়টা আমার কাছে, যে খুবই মনোমুগ্ধকর। আমি আসলে ওই পাশে যে রেল লাইন আছে আমি খেয়াল করি নাই, হঠাৎ করে দেখলাম ওই পাশে রেল লাইন, এমনকি এক্সপ্রেসওয়ে, এই পাশে হলো হাইওয়ে। খুবই দারুণ, খুবই মানে অসাধারণ লাগছে। মাঝখানে একটা মার্কেট, এই যে মার্কেটটা বিশাল বড় মার্কেট, এই মাথায় অনেক বড়, অনেক লম্বা মার্কেট একটা। আর ওই পাশে হলো রেল লাইন, এই বিল্ডিংয়ের ওই পাশে রেল লাইন, আর এই পাশে হাইওয়ে। অসাধারণ একটা মার্কেট, খুবই আমার কাছে আনকমন লাগলো বিষয়টা। আমার যখন মন খারাপ থাকে আমি চেষ্টা করি, প্রচুর নয়েজ, বাসে দাঁড়াইছে, প্রচুর নয়েজ, রাস্তার পাশে বসে আছি মোটরসাইকেলে। আমার যখন মন খারাপ থাকে তখন আমি চেষ্টা করি কোথাও ঘুরতে যেতে। আমার মনটা খুবই খারাপ, যা বলে বোঝানোর মতো না। সেই জন্য খুব ব্যস্ত থাকা রাস্তা।
এই জন্য আজকে ঘুরতে যাচ্ছি 300 ফিট পূর্বাচল হাইওয়ে, আশেপাশে নীলা মার্কেট একটু ঘুরে আসবো। ঘুরার জন্য যাচ্ছি, মনটা খারাপ, শরীরটাও খারাপ, কোনো রকমের মনটা পরিষ্কার করতে পারছি না। আসলে ফ্যামিলির কেউ অসুস্থ থাকলে বা কেউ কোনো সমস্যা থাকলে পুরো সমস্যা পুরো ফ্যামিলিতে পড়ে যেতে বাস্তব। আমার অবস্থা সেম। তখন আমার জন্য দোয়া করবেন, সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।